गोविंद আজকে আপনাদের নিয়ে যাব রাজস্থানী শিল্পকর্মে নিপুণ এক সুন্দর মন্দিরে। কলকাতার এই মন্দিরের সাদা মাকরানা পাথরের উপর নিপুণ রাজস্থানী ঘরানার শিল্পকর্ম আপনার মনকে আপ্লুত করবেই। राधे गोविंद राधे 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 गोविंद राधे। দক্ষিণেশ্বর মেট্রো অথবা রেল স্টেশন থেকে বেরিয়ে আপনারা মিনিট 10 মধ্যেই এই মন্দিরে পৌঁছে যেতে পারেন সহজে। এই মন্দিরটির নাম খাটু শ্যামজি মন্দির। এই মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গেই যেদিকে আপনার চোখ যাবে তা হলো এখানকার শৈল্পিক নৈপুণ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। মন্দিরে মূল প্রবেশদ্বার থেকে ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেদিকে আপনাদের চোখ সবার আগে পড়বে তা হলো এই মন্দিরের উপরের চূড়ার অংশের গম্বুজাকৃতি কারুকার্য। এর মধ্যে রাধা কৃষ্ণ এবং গোপীদের নৃত্যরত সুন্দর হস্তশিল্প পরিষ্কারভাবে চোখ আকর্ষণ করে। गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद। মূল মন্দিরের মাঝখানে রয়েছে খাটু শ্যামজির এক সুন্দর মূর্তি, যা সবসময় পুষ্প সুসজ্জিত থাকে। এর একদিকে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব মূর্তি এবং অন্যদিকে রয়েছে হনুমানজির সুন্দর এক মূর্তি। মহাভারতের ভীমসেনের পুত্র ছিলেন ঘটোৎকচ, আর এই ঘটোৎকচের পুত্র হলেন বারবারী, যিনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে পরবর্তীকালে খাটু শ্যামজি হিসেবেই পরিচিত হন এবং বহুল জনপ্রিয় হয়ে ওঠেন রাজস্থানী সম্প্রদায়ের মাধ্যমে। তবে আজকাল অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও খাটু শ্যামজিকে পূজা করে আসছেন, কারণ তিনি হলেন হেরে যাওয়া লোকের একমাত্র সহায়। খাটু শ্যামজিকে শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে বলেছিলেন কলিযুগে এই বারবারিক শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের নামেই পূজিত হবেন এবং তার পক্ষেই সম্ভব বিধাতার বিধান পরিবর্তন করা, অর্থাৎ যার ভাগ্যে যা নেই তাকে তা দেওয়ার ক্ষমতা একমাত্র খাটু শ্যামজিরই থাকবেন। খাটু শ্যামজিকে পুজো দিয়ে আপনারা যদি তার প্রদক্ষিণ করতে চান তাহলে এখানে সুবন্দোবস্ত রয়েছে। প্রশস্ত করিডোরে আপনারা প্রদক্ষিণ করতে পারেন খাটু শ্যামজির মূর্তিকে। এখানে সেই ব্যবস্থা খুব সুন্দরভাবেই করা রয়েছে। মন্দিরে আপনারা লিফটের সুবন্দোবস্ত পাবেন নিচের থেকে উপরে উঠে আসার জন্য, বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম লোকদের জন্য। হিন্দিতে একটি কথা প্রচলিত রয়েছে, হারে কা সাহারা বাবা শ্যাম হামারা, অর্থাৎ যাদের কোনো সাহারা নেই তার সাহারা হলো বাবা শ্যামজি। তাই আপনারা ভেঙে না পড়ে নিজেদের ভাগ্যের দোষ না দেখে এখানে এসে শ্যামজির পুজো করতে পারেন আপনাদের ভাগ্যোদয়ের জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ সহ আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।